হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের উদ্দেশ্যে কিছু কথা নিয়ে আসছি। তো আপনারা অনেকে অনেক কমেন্টে অনেক কিছুই বলবেন, আমি জানি এই কথাগুলো শোনার পরে। আমরা গার্মেন্টস চাকরি করি, আপনারা অনেক অনেক খারাপ মনে করেন। গার্মেন্টস চাকরি কিন্তু খারাপ না, আর গার্মেন্টসের মানুষ যে খারাপ তাও কিন্তু না। গার্মেন্টস, হ্যাঁ এটা মানি যে গার্মেন্টসে কিছু কিছু মানুষ খারাপ, কিছু কিছু মানুষের কথাবার্তা খারাপ, কিছু কিছু মেয়েরা খারাপ, ছেলেরা খারাপ। তাই বলে কি হয়েছে, সবাই কি খারাপ? আর আমরা চাকরি করি দেখে আমাদের সংসার চলে। আমরা চাকরি করি তো আমার বাচ্চাদের মুখে ভাত জোটে। একা ঢাকার বাড়ি থাইকা দেখেন, একটা ছেলে চাকরি করলে তার ফ্যামিলিটা টানতে কত কষ্ট হয়। তাদের সাথে হেল্প করা কি খারাপ? খারাপ না। আর গার্মেন্টসের মেয়ে সবাই যে গার্মেন্টসের মানুষ খারাপ তা কিন্তু না। একটা এসি রুমে বৈশা শোয়ের যে দাম, শোয়ে আমার অনেকে আমরা কথায় বলি যে এসি রুমে বৈশা বৈশা কি আরাম, একটা শোয়ে দিলেই কত ইনকাম। আহারে কত ভালো একটা চাকরি, এরকম যদি চাকরি পাইতাম। যাইয়া দেখেন ওরাও কত প্রেশারে থাকে। আমরা যেমন প্রোডাকশন দেওয়া লাগে, একটা জিনিস বানাইতে হয়, তারাও সেই কৈফত দেওয়া লাগে যে জিনিসটা এমন হইলো কেন, এই জিনিসটা এমন হওয়া দরকার ছিল, এই জিনিসটা এমন হওয়া উচিত ছিল, কেন এটা এমন হইলো। তাদের পরে কিন্তু প্রেশারটা পড়েই কিন্তু সেই প্রেশারটা আস্তে আস্তে আমাদের পরে আসে। তারা একটা যদি বকা শোনায়, আমাকে দুইটা বকা শোনায়। তো আমরা যদি কাজটা ঠিক করে করি, তারাও কিন্তু কথাটা কম শোনে। আর তারাও কিন্তু প্রেশার নিয়ে এসি রুমের ভিতরে থাকে। তারা যে আরামে থাকে তা না, তারা যে একটা সই দেয় ভাবনা চিন্তা কইরা, ওইটা পইরা দেখে তারপরে কিন্তু সইটা দেয়, হুট করে কিন্তু সই দেয় না। আর তারাও শিক্ষিত হয়েছে কিন্তু কাজ মানে পড়াশোনা করেই এই পর্যন্ত আসছে। হয়তো আমরা মেশিন চালাই, কাজ করি, আর ওরা হয়েছে এখানে বইসা ওইটা লেখাপড়ার ভাবে কাজ করে। ওরাও কিন্তু কাজই করে, ওরা কিন্তু বইসা থাকে না। তো যাই হোক, গার্মেন্টসের মানুষটা যে আপনারা খারাপ বলেন, অনেকে গার্মেন্টস চাকরি করে অনেক খারাপ মনে করেন, আপনারা একদিন একটু আয়সা দেখেন, একটা দিন একটা মানে ডিউটি করে দেখেন। একটা জেলখানার যা গার্মেন্টস চাকরি কিন্তু সমান। জেলখানা যেমন সারাদিন আপনি কাজ করবেন, তারপরে কিন্তু আপনি টাকা হাজিরা মানে মানে জেলখানা যেমন সারাদিন আপনি আটকায় রাখবেন, তারপর আপনি ছাড়া পাবেন। আর এই চাকরি করতে যায় গার্মেন্টস যাবে, সারাদিন আপনি কাজ করবেন, তারপর আপনি হাজিরা দেবেন। আপনি চাইলেই কিন্তু আসতে পারেন না, আপনার অনেক অনুমতি নিয়ে কিন্তু বাইরে হতে হয়। তো জেলখানায় যেমন কারো অনুমতি ছাড়া বাইরে হতে পারেন না, ঠিক তেমনই আপনারা যে খারাপ মনে করেন, খারাপ বলেন, একটা দিন একটু ডিউটি করে চাকরি করে দেখেন তো কেমন লাগে। শুধু বললেই হয় না। আর আমি যে ভিডিও বানাই তা নিয়েও অনেকের জ্বলে, আমি যে সংসার নিয়ে চাকরি করি তা নিয়েও জ্বলে। আসলে ভাই, যে যেটা করে শান্তি পায়, যে যেভাবে চললে শান্তি পায়, তারা থাকতে দেন না সেরকম। কেন এত ঝামেলা মনে করেন নিজেদের, কেন মাথায় এত প্রেশার নেন? জি, এই তো আমার ছেলে এখন মোবাইল নিবা, এই জন্য আপনাদের সাথে কথা বাড়াবো না। তো আমরা একটাই উদ্দেশ্যে বলবো, কারো পিছে কেউ লাগবেন না। নিজে কিছু কইরা দেখান, নিজে কিছু করার চেষ্টা করেন। নিজে চাকরি করেন, গার্মেন্টস চাকরি মনে করেন গার্মেন্টসের মেয়েরা ভালো, একদিন এসে চাকরি করে দেন। গার্মেন্টসের মেয়ে ভালো না খারাপ, গার্মেন্টসের ছেলেরা ভালো না খারাপ, সবাই এক পালায় ওজন করবে না। বাইরের মানুষ অনেক খারাপ আছে, অনেক ভালো আছে। সবাই জগতের খারাপ হইলে এই কারণে মমতাজের পেটেতে মমতাজ হয়, ডিপজলের পেটেতে কিন্তু ডিপজলই হয়। তো একটা জিনিস মাথায় রেখে নেবেন, কাউরে কিছু বলার আগে আগে নিজের দিকে তাকাবেন। ওই যে একটা কিছু আছে, সুই চালুনরে বলে, চালুন বলে সুই রে তোর পচায় ফুটা, কিন্তু তোর পচা যে 1000 ফুটা, এরা তুই চয়ে দেওস না। শুধু কইতে পারলেই বাইসা যাস। অনলাইনে জগতে আসছি, নানান মানুষের নানান কথা শুনতে হবে, নানান কমেন্ট আসবে, খারাপ ভালো অনেক কিছু। তা মাথায় রাখি না। আপনাদের মতো আপনারা কমেন্ট করে যাবেন, আমার মতো আমি শুধু কমেন্ট দেখে যাবো, রিপ্লাই দিতে মন চাবে দিব, না মন চলে না। আপনাদের ইচ্ছা, আপনারা করতে পারেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।